দুর্দান্ত স্বাদের এই লোটে মাছের ঝুড়ো যদি আপনারা সঠিক পদ্ধতিতে বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখুন। নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো লইট্টা মাছের ঝুড়ি। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য প্রথমে আমি 1 কিলো লোটে মাছ নিয়েছি, যেটা বাজার থেকে মাথা আর লেজগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। লোটে মাছের গায়ে যে পাখনাগুলো থাকে সেটাও কিন্তু কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে রাখা। মাছের মধ্যে প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর এখানে নিয়েছি 250 গ্রাম মতন পেঁয়াজ, এখানে নিয়েছি 50 গ্রাম মতন রসুন, হালকা করে বেটে নেওয়া, খুব মিহি বাটা নয়, একটু দানা দানা থাকবে এরকম বেটে নিয়েছি। যদি আপনারা 50 গ্রাম রসুন না নেন তাই সেই পরিবর্তে 2 বড় চামচ রসুনও বাটা ব্যবহার করতে পারেন। 2 মাঝারি সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এটা আমার লোটে মাছের কিন্তু এই পরিমাণটাই লাগবে, যেহেতু আমি 1 কিলো ব্যবহার করছি। এখানে স্বাদ মতো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, যতটা আপনারা ঝাল খাবেন সেই মতোই আপনারা লঙ্কা ব্যবহার করবেন। এছাড়াও এখানে লাগছে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো লাগবে, আর এখানে লাগছে হচ্ছে চিনি। খুব সামান্য চিনি কিন্তু স্বাদের ব্যালেন্স ঘটায়, এটা কিন্তু অবশ্যই ভুলবেন না। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর এখানে হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো যেটা আমার ঝালের পরিমাণটা বাড়াবে। আর লাগছে হলুদ গুঁড়ো, কিছুটা হলুদ আমি মাছে মিশিয়েছি, বাকি যেটুকু আছে সেটুকু আমি দিচ্ছি। এটা মোটামুটি 1 চা চামচ মতন হবে। এছাড়াও লাগছে ধনে পাতা। লোটে মাছের ঝুড়োতে কিন্তু ধনে পাতাটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা না হলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াটা ভালো করে গরম করে নিলাম। একটু বেশি করে তেল দিচ্ছি, বেশি করে মানে প্রায় 9-10 টেবিল চামচ মতন তেল লাগবে। কারণ লোটে মাছের ঝুড়োটা যদি একটু তেল বেশি না হয় তাহলে কিন্তু সেটা খাওয়ার সময় একটু শুকনো মতো লাগে, খেতেও ভালো লাগে না। আর তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ওই পাতলা পাতলা স্লাইস করলেও হবে, খুব বেশি কুচি কুচি করার দরকার নেই। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটাটা আর লঙ্কা কুচি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, লোটে মাছের ঝুড়োতে কিন্তু কোনোভাবেই আদা বাটা আমি ব্যবহার করি না। আর আপনারাও যদি মনে করেন যে আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন, আপনারাও সেটা স্কিপ অবশ্যই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী রান্না, ট্র্যাডিশনাল বাঙালদের রান্না। সেভাবেই আমি তৈরি করেছি, যেভাবে আমি একদম ছোট থেকে মা মাসি ঠাকুমা সবাইকে দেখেছি সেভাবেই বানিয়েছি। আস্তে আস্তে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছেন যে লোটে মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। লোটে মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। যখন আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম, যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। যেটা বাটিতে জলটা ছিল সেটা কিন্তু আমি একদমই এর মধ্যে দেবেন না। আচ্ছা, এই অবস্থায় লোটে মাছগুলোকে নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিচ্ছি, কম করে দিয়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এই জন্যই কম করলাম কারণ শুরুর দিকে কিন্তু মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর টমেটোটা দেওয়ার পরে দেখতে পাবেন যে লোটে মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু জলটা লোটে মাছ থেকে ছাড়তে শুরু করবে। এছাড়াও পেঁয়াজের জল, টমেটোর জল তো থাকবেই। এই জলটা দেখাই যাচ্ছে যে কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু পুরোপুরি টানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকে লোটে মাছ পছন্দ করেন যে তার কাঁটাটা বেছে নিয়ে। আচ্ছা, আমি কিন্তু লোটে মাছের ঝুড়োটা কাঁটা শুদ্ধ খেতেই পছন্দ করি, মানে আমাদের পরিবারের সবাই সেটাই পছন্দ করে, তো আমি সেইভাবেই বানিয়েছি। যদি আপনারা মনে করেন যে লোটে মাছের কাঁটাটা ছাড়িয়ে নেবেন, সেটাও কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে করবেন। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে যে জলটা বেরিয়েছে সেই জলটা সম্পূর্ণভাবে টানিয়ে নিতে হবে, তবেই কিন্তু লোটে মাছের ঝুড়ো সম্ভব। আর খুন্তির সাহায্যে আমি আস্তে 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 এগুলোকে মিশিয়ে দিচ্ছি। টমেটোটাকেও কিন্তু আমি একদম মিশিয়ে গলিয়ে দিচ্ছি।
আচ্ছা বলে দিই, এখানে যদি লোটে মাছের কাঁটাটা আপনারা ছাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে লোটে মাছটাকে দুভাগে ভাগ করে আনলে হবে না। সেক্ষেত্রে শুধু মাথাটা আর পাখনাগুলোকে কেটে এনে লোটে মাছটাকে গোটা গোটা আনতে হবে। আর যখন আমি ঢাকা দিলাম প্রথম, তার আগে ঢাকা দেওয়ার আগে ওই মাছগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। আর ঢাকাটা খুলে যখন মাছটা নরম হয়ে যাবে তখন মাছ থেকে গা থেকে আস্তে আস্তে কাঁটাগুলোকে আস্তে আস্তে চামচের সাহায্যে সরিয়ে দিতে হবে। আমি পরে এরকম একটা ভিডিও করব যেখান থেকে লোটে মাছের কাঁটাগুলো সরিয়ে নেওয়া যায়, সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি সেটা খুব শক্ত মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে লোটে মাছটাকে হালকা একটু তেলে দিলেই লোটে মাছটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু কাঁটাটা ছাড়িয়ে তুলে নেওয়া যায়। এইভাবে কিন্তু আমি রান্নাটা করে গেছি। রান্নাটা হতে কিন্তু একটু সময় লাগবে, এটা কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে নিয়ে করতে হবে। এই সময় কিন্তু আমি একদম চিনিটা দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, অল্প পরিমাণই দিতে হবে, 1/2 চা চামচ মতন চিনি দিয়েছি। এখানে কিন্তু টেস্টে ভীষণই একটা ব্যালেন্স ঘটায় চিনিটা। আর এইভাবে দেখুন খুন্তির সাহায্যে নেড়ে 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 কিন্তু এটা করতে হবে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা করতে কিন্তু মোটামুটি 30 মিনিটস মতন আমার টাইম লেগেছে। লো টু মিডিয়াম ফ্লেম, কখনো হাই ফ্লেম, এইভাবে কিন্তু খুন্তি দিয়ে কড়াইয়ের তলাটা ঘষে দিতে হবে। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ধনেপাতা কুচি একদম উপর থেকে ছড়িয়ে দিয়ে আমার লোটে মাছের ঝুড়ো একদম রেডি হয়ে যাবে। আর এটা তৈরি হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়েছি। তারপর এটা একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের লইট্টা মাছের ঝুড়ো। আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং গরম গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করবেন। এই রান্নাটা কিন্তু আমি দেখিয়েছি যে আমি কিভাবে করি, এটা অনেকেই করতে জানেন। তো আমার পদ্ধতিটাও আপনারা অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।